ভাইয়া আমরা দুজন দুজনকে ভালোবাসি। আর তোর ভালোবাসাকে আমি মাটির নিচে কবর দিয়ে দিব। তোকে তোর মূল্য দিতে হবে। সামান্য একটা ফুচকা ছেলের হাতে মারকে ফিরে এসে মুখ দেখাতে লজ্জা করো না? গলায় দড়ি দিয়ে আত্মহত্যা কর। ইন্সপেক্টর বিপ্লব এসে বাধা না দিলে ওরা পালিয়ে যেতে পারতো না। ড্যাড, চাকরি হারিয়েও শিক্ষা হয়নি। ভেবেছিলাম মাফ করে দেবো। বিপ্লব কোনখানে জানি না। জানাস না? কি করে জানাইতে হয় এটা আমি ভালো জানি। মা ঘিরে জানানোর ব্যবস্থা কর। আমাকে একটু সাহায্য করুন। আরে ভাই সুন্দরী আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। গাড়ি চালান ভাই, হাসপাতালে নিতে হবে। ভাই তোর কান্নাকাটি দেখানোর সময় নাই। কতর পোলা বিপ্লব কোনখানে? হাসপাতালে নিতে হবে। খালাম্মা, খালাম্মা আপনি অবস্থা করছেন না। তোমরা আমার বিপ্লবকে বাঁচাও। খালাম্মা হাসপাতালে নিয়ে যা, আমি আইতাছি। খালাম্মা, খালাম্মা খুব কষ্ট হইতেছে না? তোরা দেখ কিবান পুলিশ অফিসার ময়লা খারের গাড়ির অ্যাম্বুলেন্সে বানাইয়া তার স্ত্রীরে নিয়ে যাইতেছে। দেখো আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, আগে ওকে হাসপাতালে নিতে দাও, তারপর
তুমি আমাকে যে শাস্তি দেবে আমি আমি মাথা পেতে দেবো। তুই পালন করছি হুঁশিয়ার দিবস, তাই আমি পালন করুন তোর মৃত্যু দিবস। তুই আমার অনেক ক্ষতি করছ, এই আমি তোর প্রমোশন দিয়ে দেব। আমার স্ত্রীর অবস্থা খুব খারাপ, আমি হাত জোর করে মিনতি করছি, আমাকে যেতে দাও প্লিজ কসাই। থেকে আমরা কত শান্তিতে আসছিলাম, এমন ভাবে মারছে ওনার চেহারাটা চিনা যায় না। মারি কি ব্যাপার? কারা তোমাকে বিধবা শাড়ি পড়েছে? কারা আমার মা ভাই বোনের জীবন কেড়ে নিয়েছে? বলো ভাবে, চুপ করে থাকো, জবাব দাও ভাবে, জবাব দাও। নাম বলে সাগর প্রতিহিংসে চলে উঠবে, তখন ওদের মতো সাগরকে পাগলের মতো বসে আছো কেন? বলো বলো, কারা আমার জীবনটাকে মরুভূমি বানিয়ে দিয়েছে? বলো। আমি কিছু দেখিনি, কিচ্ছু দেখিনি, কিচ্ছু না। এলাকাবাসী, তোমরা কি কেউ কিছু দেখোনি? বলো, কারা এই অবস্থা করেছে? কারা আমাকে সচেতনা করেছে? কারা আমার মা ভাই বোনকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে? তোমাদের ছাড়া আমি কি